কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমার এই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও। আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে, সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ সান ফর সুদ নহাই, ওরা বউরে কেন ভালোবাসিস, বাইরের মাইফার মি কেন চাইস? ঠিক না? হনা বাজ আরো জোর হন, আরো জোর হনা। ওড়ো মা বাপ হল্লো চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেললো, নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গট্টু ও মাথা না বাজি। আর জিয়ান গট্টু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হবে না, তুই দাই মাথা না জুয়া হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু যাবে সময় এই 5 জন যদি দেরে না হে ফ্যান নষ্ট হয়ে পানি পড়ছে দেন। তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি 1000টা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারে। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনি শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম।
ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোন মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি, জান্নাতে মহা শান্তি। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দিলের আওয়াজ লাগিয়ে সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুকু কথা কি বুঝে আসছে? কেন আমরা ইসলাম মানবো? নিজে ভালো থাকার জন্য। আচ্ছা, এটা কি হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে, এটা যদি এই টাকাটা যদি কাউকে ঘুষ হিসেবে দেওয়া হয়, সে ঘুষ হিসেবে নিল, এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না, জামিলা হচ্ছে নেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? টাকার মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে, যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আহা, আল্লাহু আকবার। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন। অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরে মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটু ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি। সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া, এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে, যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে, যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে।
থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে